টি-20 সিরিজে আসছে বড় পরিবর্তন। সাইফকে ওপেনিংয়ে রেখেই মাঠে নামবে লিটনের দল। তবে তার যোগ্য সঙ্গী হবেন কে, সেটাই এখন বড় প্রশ্ন। আর এদিকে ফিনিশিং নিয়েও মধুর সমস্যায় রয়েছেন কোচ থেকে অধিনায়ক। বাংলাদেশ ক্রিকেটে এখন ব্যস্ত সময় পার করছে জাতীয় দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই আসন্ন টি-20 সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করে নতুন আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দল ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কে সুযোগ পেলেন, কে বাদ পড়লেন, এই দল নিয়ে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু, এসব প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট প্রেমীদের মনে। এমন পরিস্থিতিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলমান ম্যাচের ফাঁকে টি-20 স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচের মাঝে টি-20 স্কোয়াডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন সংবাদ সম্মেলনের মাধ্যমে 15 সদস্যের দল ঘোষণা করেন। আসন্ন টি-20 সিরিজকে সামনে রেখে দলে কিছু পরিবর্তন এনেছেন নির্বাচকেরা। সবশেষ সিরিজে দল থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন এবং পেসার রিপন মণ্ডল। তাদের বাদ দিয়ে নতুন করে সুযোগ পেয়েছেন কয়েকজন ক্রিকেটার, যাদের পারফরমেন্স নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। দলের নেতৃত্বে থাকছেন নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। ব্যাটিং বিভাগে রয়েছেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান এবং মিডল অর্ডারে নির্ভরযোগ্য ব্যাটার তাওহিদ হৃদয়। এছাড়াও রয়েছেন শামীম হোসেন পাটোয়ারি, যিনি কয়েকটি সিরিজে ফিনিশারের ভূমিকায় নজর কেড়েছেন। উইকেট কিপার হিসেবে দলের জায়গা ধরে রেখেছেন অভিজ্ঞ নুরুল হাসান সোহান। অলরাউন্ড বিভাগে রয়েছেন শেখ মেহেদী হাসান এবং আব্দুল গাফফার সাকলাইন। স্পিন আক্রমণে দলে আছেন নাসুম আহমেদ ও রিশাদ হোসেন। অন্যদিকে পেস আক্রমণে রয়েছেন বেশ শক্তিশালী সমন্বয় অভিজ্ঞ তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলামের সঙ্গে রয়েছেন গতির ঝড় তোলা তরুণ পেসার নাহিদ রানা। সাম্প্রতিক সময়ে নিজের গতিময় বোলিং দিয়ে আলোচনায় থাকা নাহিদকে নিয়ে সমর্থকদের প্রত্যাশাও অনেক বেশি। দল ঘোষণার পর থেকে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সাইফুদ্দিন ও রিপন মণ্ডলের বাদ পড়া নিয়ে। বিশেষ করে সাইফুদ্দিন দীর্ঘদিন ধরে জাতীয় দলের পরিকল্পনায় ছিলেন, তবে সাম্প্রতিক পারফরমেন্স ও দলের কম্বিনেশনের কারণে তাকে বাইরে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে রিপন মণ্ডলও নিজের জায়গা ধরে রাখতে পারেননি। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে টি-20 সিরিজে বাংলাদেশ কেমন পারফরমেন্স করবে, সেটি এখন দেখার বিষয়। তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত এই দলকে নিয়ে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে নাহিদ রানা, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয় এবং রিশাদ হোসেনদের দিকে থাকবে সমর্থকদের বাড়তি নজর। এখন মাঠের পারফরমেন্সই বলে দেবে নির্বাচকদের এই দল কতটা সফল হয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে